আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, কোরআন এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, ডেইলি কোরআন ক্লাসের আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা প্রতিদিন ধারাবাহিক আলোচনা করছিলাম পবিত্র কোরআন মাজিদ থেকে দ্বিতীয় পারা থেকে। আজকে আমাদের ক্লাস 34। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা বাকারার 224 থেকে 226 নম্বর আয়াত, আরবি গ্রামার সহ শব্দে শব্দে বর্ণনা। প্রিয় ভাই বোনেরা, যারা নতুন এবং পুরাতন নিয়মিত আমাদের ক্লাসে জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা স্পেশালি নতুন জয়েন করছেন তাদের জ্ঞাতার্থে বলছি, অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে আমাদের বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। ইতিপূর্বে আমরা অনেক ভিডিও আপলোড করেছি, যেগুলো দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। একটা হলো গ্রামাটিক্যাল ক্লাস, সেটাগুলো আপনারা দেখবেন, সেখানে আমাদের কয়েকটা গ্রামার ক্লাস আছে, প্লেলিস্ট আছে দুটো। আর আমাদের ধারাবাহিক যে আমরা নিয়মিত আলোচনা করছিলাম পবিত্র কোরআন মাজিদ থেকে 30 নম্বর পারা অলরেডি আপলোড করেছি, 1 নম্বর পারা আপলোড করেছি, এখন দ্বিতীয় পারা চলছে। এগুলো আপনারা দেখতে থাকুন, দেখে আমাদের সাথে আপডেট থাকুন। ইনশাআল্লাহ দেখতে আপনারা কোরআন বুঝে পড়তে পারবেন। চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, স্ক্রিনে দেখুন, আজকে আমাদের সূরা বাকারার 224 নম্বর আয়াত থেকে আমরা শুরু করছি। স্ক্রিনে দেখুন 224 নম্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাজআলুল্লাহু উরদাতান লিআইমানিকুম আন তাবাররু। অর্থাৎ, আর আল্লাহকে তোমরা তোমাদের শপথ পূরণে প্রতিবন্ধক বানিও না যে ভালো কাজ করবে না, এই ধরনের আর কি। যাই হোক, আমাদের ফার্স্ট স্টেপটা এইটু। আর ইংলিশ হলো গিয়ে and do not allow your oaths in Allah's name to hinder you from virtue and righteousness। কি বুঝলাম বন্ধুগণ? চলুন আমরা শব্দে বোঝার চেষ্টা করি। প্রিয় বন্ধুগণ, যারা নতুন এসেছেন আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের এই ক্লাসটা আমরা শব্দে এবং অক্ষরের ভিতর থেকে আমরা অর্থ বোঝার চেষ্টা করব, এবং এই পাশাপাশি গ্রামেটিক্যাল টার্ম যে আছে সেগুলা দেখে শেখার চেষ্টা করব। দেখতে থাকেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। প্রথমে দেখো, ওয়া মানি এবং লা মানি না, ওয়া লা এবং না আর না। and do not তাজআলু মূল শব্দ বেগুনি কালার দেখেন, এটা তো ফেল। আপনারা যেখানে বেগুনি কালারের শব্দ দেখবেন সেটা মনে করেন ফেল বা ভার্ব বলা হয়, ফেল বা ভার্ব। আর যে পিঙ্ক বা গোলাপি কালার সেটা হলে গিয়া সাবজেক্ট বা পার্সন বলেন, যাই বলেন না কেন। তাহলে ভার্বের সাথে যখন সাবজেক্ট পার্সন আপনি চিনতে পারবেন, তখনই আপনার অর্থ বোঝা অনেক সহজ হবে। যেমন আমি বানাই, আই মেক। তুমি বানাও, ইউ মেক। যে ইউ আলাদা, আমরা ইংরেজিতে দেখেন ইউ আলাদা এবং মেক আলাদা, কিন্তু আরবিতে এই জিনিসটা থাকে কিন্তু একবার লেগে থাকে। এই লেগে যেহেতু থাকে একটা শব্দের সাথে, এই জন্য আপনাকে শব্দটা দেখে বুঝতে হবে যে কোনটা সাবজেক্ট এবং কোনটা ভার্ব। তো দেখুন, এখানে তা আছে এবং লাস্টে উ আছে, তাহলে হবে ভাই তোমরা। আর শুধু যদি তা থাকতো তাহলে তো হতো তুমি। তো দেখুন যে তাজআলু, এখানে একটু খেয়াল করে নিচে এই যে পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্ম উইথ ভার্ব। আপনার প্রত্যেকটা ভার্বের সামনে এই পার্সোনাল প্রোনাউনটা কিভাবে মিলে একটু খেয়াল করেন। যেমন এখানে আছে তাজআলু মানে তোমরা বানাও। তো দেখুন, এখানে আমি বানাই, তাহলে কি হবে ভাই? আজআলু আমি বানাই, তাজআলু তুমি বানাও, ইয়াজআলু সে বানায়, নাজআলু আমরা বানাই। আর তাজআলুনা বা তাজআলু তোমরা বানাও, আর ইয়াজআলুনা বা ইয়াজআলু হলো গিয়ে তারা বানায়। জি বন্ধুগণ, তারা বলছে যে আর তোমরা বানিও না, বানাবে না। কি বানাবে না? আল্লাহকে। আল্লাহ মানে আল্লাহকে। একটা কথা মনে রাখবেন যে সবসময় যে আল্লাহ শব্দের শেষে যখনই জবর থাকবে তখন আপনাকে কে উচ্চারণ করতে হবে, এটা হচ্ছে বেসিক নিয়ম। এরপরও কিছু এক্সেপশনাল আছে, সেটা আমরা পরে জানাবো। এটা বেসিক হলো গিয়ে আল্লাহ শব্দের উপরে যখনই জবর থাকবে তখন আল্লাহকে, আর আল্লাহ শব্দের নিচে যখনই জের থাকবে তখন হবে আল্লাহর। একটু খেয়াল করবেন, এরপর আমরা যখন যে পাবো তখন আমরা দেখাবো। তো আল্লাহ মানে আল্লাহকে তোমরা বানিও না কি উরদাতান মানে হিন্ডার বা প্রতিবন্ধক রূপে। প্রতিবন্ধক রূপে তোমরা বানাবানা কিসের? লি মানে জন্য, এখানে লি আছে দেখেন, লি মানে জন্য। আইমান মানে কি ভাই? শপথ। এখন শপথের একটা আরবি হলে গিয়ে আইমানিকুম। কুম মানে তোমাদের, পসেসিভ প্রনাউন। এই দেখেন কুম মানে তোমাদের, আইমানিকুম তোমাদের শপথ। তবে আইমানিহুম
তাদের শপথ। জি বন্ধুগণ দেখুন, তোমাদের শপথের প্রতিবন্ধক রূপে আল্লাহকে বানাবা না। কি কাজে? আন মানে যে, মানে দেখ, তাবারু, এই যে আবার আরেকটা ফেল বা ভার্ব আসছে যে গোলা, এই যে দেখুন আপনার বেগুনি কালারের যে ফেল, এর আগে পিছে আপনার সাবজেক্ট রয়ে গেছে, তা মানে তুমি, আর লাস্টে যদি উ থাকে তার সাথে, তাহলে হলো তোমরা। দেখেন তাবারু মানে তোমরা, তাহলে এই যে তোমরা কি বাররা, বাররু মানে কি ভাই? বাররু মানে সৎ কাজ, বাররু মানে সৎ কাজ। মনে রাখবেন যে আরবিতে সৎ কাজ আমলে সলে, আমরা বলি আমলে সলে, এটা সৎ কাজ, কিন্তু তাবাররু এই যে বাররু, বাররু হলো কি সৎ কাজ, তাবাররু মানে সৎ কাজ করবে। এই একটা এখানে আর কি বুঝতে চাইছে ভাই বলুন তো? এখানে আপনি মনে করেন যে একটা ভালো কাজ, ভালো কাজের ব্যাপারে তুমি শপথ করবা না যে না আমি অমুক কাজটা আমি করবো না, আল্লাহর কসম আমি ওই ভালো কাজটা করবো না, আল্লাহর কসম আমি অমুকের কাছে আমি অমুকের দান করবো না। তো এই যে দান করাটা তো ভালো কাজ, এই ভালো কাজের ব্যাপারে তুমি কখনো আল্লাহকে প্রতিবন্ধক হিসেবে মানে শপথের নামে এইসব কিছু করবা না, এটা আল্লাহ নিষেধ করেছেন। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আজকে আমাদের যে 3টা আয়াত নিয়েছি, একটা হলো গিয়ে শপথ, হলো গিয়ে ভালো কাজের যে প্রতিবন্ধক হিসেবে শপথ, এই শপথের ব্যাপারে আল্লাহ আমরা এই আয়াতটা পাবো। এরপরে পরের আয়াতে আমরা আলোচনা করব যে শপথ মানে অহেতুক শপথ করা, কোনো মানে কোনো নাই, বেহুদা কোনো কাজে বা কারণে অকারণে হোক মানুষ শপথ করে, এই একটা শপথ করা, 2টা শপথ। আর 3 নম্বরে আমরা যে আয়াতটা পাবো সেখানে আমরা আলোচনা করবো যে আমরা স্বামী স্ত্রীর মধ্যে এক শপথ করা হয়, সেই শপথ, এই 3টা শপথ আমরা এখানে আজকে আলোচনা করব। তাই আজকে আলোচনা এখানে আসছে যে তোমরা ভালো কাজের ব্যাপারে আল্লাহকে শপথ করবা না। ভালো কাজ তো সবসময় সেরে ফেলবা, ভালো কাজের কাজ কি ভাই? সবসময় তাড়াতাড়ি সেরে ফেলা। যাই হোক, চলুন সামনে আমরা যাই। যে বন্ধু দেখুন, আজকে যে আমরা শব্দটা পেয়েছি যে ওয়ালা এবং না তাজআলু মানে তোমরা বানাবে, জালায়, জালা শব্দটা রুট ফর্ম কোথায় দেখুন, জালা মানে সে বানিয়েছে, জালা মানে ভাই সে বানিয়েছে, ইয়াজআলু সে বানায় বা বানাবে। দেখুন অতীতকাল, প্রত্যেকটা ভার্বের রুট হলো গিয়ে অতীতকাল হতে হবে এবং সেটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সেটা ভার্বের রুট পাবেন। এই রুট থেকে আপনি এইভাবে সামনে এগোবেন, এগুলো আপনি বিভিন্ন টাইপস অফ সেন্টেন্সে আপনারা চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন শব্দকে আপনি বিভিন্ন প্যাটার্নে কনভার্ট করতে পারবেন। দেখুন কনজুগেট করতে পারবেন যে জাআলা মানে সে বানিয়েছে অতীতকাল, তো বর্তমান ভবিষ্যৎ কি হবে? ইয়াজআলু। সবসময় মনে রাখবেন যে ইয়া হলো কি ভাই? বর্তমান ভবিষ্যৎকালের চিহ্ন। ইয়া হলো বর্তমান ভবিষ্যৎ। আপনি কোরআন শরীফে যেখানে ইয়া দেখবেন, ইয়া দিয়ে শুরু করেছে, আপনি মনে করবেন যে সেটা থার্ড পারসন সিঙ্গুলার এবং বর্তমান ভবিষ্যতের চিহ্ন। তো ইয়াজআলু মানে সে বানায় বা বানাবে। এখন যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তৈরি করেন, আর ইন্টিগ্রেটিভ নিয়ম কি ভাই? সামনে একটা হামজা জবর আ দিবেন এই বর্তমান ভবিষ্যতের সামনে, যে আয়াজআলু সে কি বানায়। আর নেগেটিভ হলো কি ভাই? লা, লা ইয়াজআলু সে বানায় না। আর যখন ইম্পারেটিভ মা আমর অর্ডার অর্থে ব্যবহার করা হয়, ইজআল, ইজআল বানাও, লা তাজআল বানিও না। আর যিনি বানায় তাকে বলা হয় জাইল, জাইলা বানানো হইল গিয়ে জাল, জাল। জীবন দেবার এই দেখুন প্রত্যেকটা কিন্তু আবার প্লুরালের রূপ দেয়া আছে, আপনি প্রত্যেকটা সেন্টেন্স সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবেন। যে জালা সে বানিয়েছে, জালু তারা বানিয়েছে, আবার ইয়াজআলু সে বানায়, ইয়াজআলু মানে তারা বানায়। এই যে এই সেই ইয়াজআলু থেকে আমরা এই শব্দটা এখানে পেয়েছি। আবার দেখেন ইয়াজআলু সে বানায়, আবার তাজআলু তুমি বানাও। এই যে তাজআলু এখান থেকে, তাজআলু মানে তারা বানায়, তাজআলু ভাই তারা বানায়। যাই হোক, এটা যদি আপনি প্যাসিভ ভয়েস করতে চান তাহলে কি হবে ভাই? এই জালা যা আছে এখানে প্রথমটা হবে পেশ, পরেরটা হবে জবর। তো জুইলা মানে বানানো হয়েছে, আর বানানো হয় বা হবে ইউজআলু, ইউজআলু বানানো হয়। আর অস্বীকার দেব কিভাবে হয়? লাম ইয়াজআলু বানানো হয়নি, লাম ইয়াজআলু বানানো হয়নি। জি বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ দেখুন আজকে যে আমরা এই শব্দটা নিয়েছি এর রিলেটেড আরো দুটো শব্দ আপনাদের সামনে নিয়ে এসেছি। আবার দেখেন জালা সে বানিয়েছি, ইয়াজালু এটা রিলেটেড শব্দ হলে গিয়ে একই ফর্মের। এটা ফর্ম নম্বর কি কত ভাই? 1 নম্বর ফর্ম 2 নম্বর দল, 1 নম্বর ফর্ম 2 নম্বর দল। আপনারা জানেন যে ক্রিয়ার 10টি ফর্ম রয়ে গেছে। ক্রিয়ার কয়টি ফর্ম ভাই? 10টি ফর্ম। আর 1 নম্বর ফর্মের ভিতরে কিন্তু আবার কয়েকটা দল আছে তার ভিতরে, আর বাকি অন্য কোনো ফর্মের ভিতরে কোনো দল নেই, 1 নম্বর ফর্মে শুধু দল আছে। যাই হোক, এই ব্যাপারে আপনারা যদি আপনার গ্রামার সম্পর্কে ভালো না জানেন, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের দুটো প্লেলিস্ট আছে, ওই দুটো প্লেলিস্টের ভিতরে বেশ অনেকগুলো ভিডিও আপলোড করা আছে গ্রামাটিক্যাল, সেগুলো আপনারা দেখেন, দেখতে দেখতে ইনশাল্লাহ বুঝে যাবেন। যাই হোক, এখানে দেখেন রিলেটেড শব্দগুলো জামা, জালা
বানিয়েছে, জামা মানে সে জমা করেছে বা একত্রিত করেছে, ইয়াজমাউ সে জমা করে বা করবে, আইয়াজমাউ সে কি জমা করে, লা ইয়াজমাউ সে জমা করে না, ইজমা জমা করো, লা তাজমা জমা করো না। আর যিনি জমা করে তাকে জামি, জামি আর জমা হলে জামা। এবার দেখুন জাহাবা মানে সে গিয়েছে, জাহাবা সে গিয়েছে, ইয়াজহাবু সে যায় বা যাবে, হ্যাঁ। তো আইয়াজহাবু সে কি যায়, লা ইয়াজহাবু সে যায় না। আর যাও ইজহাব মানে যাও, লা তাজহাব যেও না। আর যিনি যায় তাকে বলা হয় জাহিব, জাহিব আর জাহাব, জাহাব। জীবন দেখুন প্যাটার্ন কিন্তু সেম। আমি বলছি যে একই ফর্ম একই দলের ভিতরে যখন ঢুকবে তখন সেম প্যাটার্ন মানে সেম জেস ডাবল পেস্ট হবে। এজন্য আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন যে আরবির প্রত্যেকটা ভার হলো গিয়ে ওয়েল অর্গানাইজড এবং ডিসিপ্লিনড ওয়েতে সাজানো আছে, যা আমাদের বাংলা এবং ইংরেজিতে এই ভার্বগুলো নেই। আমাদের ভাব বিক্ষিত হবে, এলোপাতাড়িভাবে আমরা ব্যবহার করতেছি, কিন্তু আরবিতে এমন কোনো ভার্ব নাই যে সে কোনো ফর্মের ভিতরে না আছে। এটা হলো আরবি ভাষার বৈশিষ্ট্য। জি বন্ধুগণ, জি এরপরে আল্লাহ বলছে দেখেন ওই একই আয়াতের ভিতরে বাকি অংশটা, ওয়া তাতাকু, ওয়া তাতাকু আর তোমরা মোট কথা ইত্তাকা মানে তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা তাকওয়া অবলম্বন করো, তো তোমরা আত্মসংযম করো, তোমরা আল্লাহকে ভয় করো, সব অর্থে ব্যবহার করে আল্লাহকে ভয় করো, ওয়া এবং তুসলিহু আর তোমরা সংশোধন করবে না। এই কথাটা কিন্তু প্রথম আয়াতের কন্টিনিউশন, অর্থাৎ মানে তোমরা যে প্রথমে বলবা যে আমি অমুকে দান করব না, আমি ভালো কাজ করব না, আমি আত্মসংযম করব না, অথবা আমি সংশোধন করব না, এই করব না বলে তুমি আল্লাহকে কসম করে বলবা না। মোট কথা কিন্তু এইটা। আপনার যে কোনো তাকওয়া আমি না, আমি আর ভালো হব না, এটা একটা কথা দিতে পারে না, আমি আর সংশোধন হব না, আমি না তোমাকে আর সংশোধন করব না। এই যে মানুষের মধ্যে সংশোধন করা বা নিজে করা এই জিনিসগুলোর ব্যাপারে মানে ভালো কাজের, মোট কথা হলে ভালো কাজের ব্যাপারে আপনি কখনো আল্লাহকে কসম করতে পারবেন না। এটা আল্লাহ বলছেন, এটা আল্লাহ বলছেন। আল্লাহকে রিলেট আপনি করেন বা না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আল্লাহকে সংশ্লিষ্ট আল্লাহকে সম্পৃক্ত করার রাইটস আপনার নাই, এটা আপনাকে নিষেধ করেছে। এই জন্য আমাদেরকে ভাই এই আয়াতে আমাদের শিক্ষা নিতে হবে যে কখনো কোনো ভালো কাজ করার ব্যাপারে কখনো আমরা কসম খাবো না আল্লাহর। আল্লাহ বলছেন যে বাইনা মানে বিটুইন বা মাঝে, আর নাস মানুষের, তো এই মানুষের মাঝে তোমার সংশোধন করা বা আত্মসংযম করা এই সকল না করার ব্যাপারে তুমি কখনো কসম খাবা না। আর খবরদার আল্লাহু আর আল্লাহ সামিউ ভাই খেয়াল করেন, সর্বশ্রোতা, ইজ লিসেনার, আলিম এবং ভালো করে জানেন আপনি আমি কি বলতেছি না বলছি, আপনার মনের অবস্থা কি, আপনার বাহ্যিক আপনার ইন্টারনাল এক্সটার্নাল কি অবস্থা কি, আল্লাহ কিন্তু সব কিছু ভালো করে শুনেন এবং ভালো করে জানেন। তো আসুন আমরা এই কসমের ব্যাপারে কখনো যেন আমরা নিজের হোক বা অপরের হোক কারো ব্যাপারের জন্য, ভালো কাজের ব্যাপারে, কারো কোনো সংশোধনের ব্যাপারে, হয়তো কারোর মধ্যে কোনো বিবাদ লেগে গেছে, ঝগড়া লেগে গেছে, সেটা আপনি কখনো কসম খাবেন না যে আল্লাহর কসম আমি তোমাদের ব্যাপারে আমি কোনো নাই, আমি তোমাদের ব্যাপারে নাই, এই নাই কথাটার ব্যাপারে আপনি আল্লাহকে কসম করবেন না। খবরদার, আপনি করেন বা না করেন সেটা আপনার ব্যাপার। জীবন দোকান আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এরপরে আমরা সেই শব্দটা একটু আলোচনা করি যে ইসলাহ, এই যে তুসলি, ওয়া তুসলি, এই যে তুসলিহু, খেয়াল করেন ওয়া তুসলিহু এবং সংশোধন করা, তা আছে তুমি আর লাস্টে আছে উ, দেখেন তা তুমি লাস্টে আছে উ বা উ না, তাহলে তোমরা সংশোধন করো। তাহলে আমি সংশোধন করি, দেখেন ভাই উসলি, উসলি আমি সংশোধন করি, তুসলি খেয়াল করেন, এই যে একটু খেয়াল করি এখানে আসলাহ মানে সে সংশোধন করেছে, ইউসলিহু সে সংশোধন করে বা করবে। এখান থেকে আপনি দেখেন তুসলিহু হয়ে গেছে, তুসলিহু মানে তোমরা সংশোধন করো, আর ইউসলিহুন তারা সংশোধন করে। জি, তাহলে এখন আমি সংশোধন করি উসলিহু, তুমি করো তুসলিহু, সে করে ইউসলিহু, আমরা করি ইউসলিহু। জি, তাহলে প্রশ্ন হবে কি ভাই, আইউসলি সে কি সংশোধন করে? নেগেটিভ, লা ইউসলি সে সংশোধন করে না। আর অর্ডার হলে কি ইসলাহ, ইসলি না আসলি সংশোধন করো, লা তাসলি সংশোধন করো না। আর যিনি সংশোধন করে তাকে বলা হয় ভাই মুসলি, মুসলি। জি, আর সংশোধন হলে ইসলাম, ইসলাম মানে সংশোধন। জি ভাই সংশোধন। এখন যদি আপনি এখানে আসলামা কথা নেন, আসলামা মানে ভাই সে আত্মসমর্পণ করেছে, আসলামা সে আত্মসমর্পণ করেছে, আর যে আত্মসমর্পণ করে তাকে কি বলা হয়? মুসলিম, মুসলিম। জি, এভাবে
আবার দেখেন যেখানে এখানে যদি বলেন আমানা সে ঈমান এনেছে, আমানা সে ঈমান এনেছে, আর যে ঈমান আনে তাকে কি বলা হয়? মুমিন, মুমিন। জি বন্ধুগণ, আর ঈমান হলো কি? ঈমান, ঈমান। জি, এবার দেখেন আল্লাহ পরবর্তী আয়াতে আমাদের আরেকটা ব্যাপারে শপথের ব্যাপার বলেছে। আমরা তো একটা শপথ বুঝলাম, এই পরের শপথটা কি ভাই? দেখুন, লা, আল্লাহ বলছেন না লা ইউ আখিজুকুম, লা ইউ আখিজুকুম, তোমাদেরকে পাকড়াও করবেন না। আখাজা মানে ধরা, আখাজা মানে কি ভাই? ধরা বা হোল্ড, পাকড়াও করা। আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহ পাকড়াও করবেন না। আল্লাহ কি? বিল্লাগুই, বিল্লাগুই, লাগুই মানে ভাই বেহুদা, বেহুদা বা অর্থহীন, বেহুদা বা অর্থহীন। কিসে? ফি আইমানিকুম, ফি মানে ব্যাপারে, আইমান মানে শপথ, কুম মানে তোমাদের, তোমাদের ওই বেহুদা শপথের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। আমরা হয়তো অনেক সময় কথায় বা কথা প্রসঙ্গে বিভিন্ন সময় একটা কসম খেয়ে বলছি, হ্যাঁ কসম খেয়ে খাওয়া হচ্ছে, আসলে বলছে এইসব বেহুদা কসমে আমি তোমাকে পাকড়া করবো না। কিন্তু হ্যাঁ, তুমি যদি মনের থেকে কোনো কসম খাও এবং সেটা ডিটারমিন থাকো, তুমি সংকল্প হতে থাকো, এইসব কসমের ব্যাপারে যদি ঠিক মতো না পূর্ণ করো, তাহলে কিন্তু তোমাকে কাফারা দিতে হবে। মনে করো যে আপনি বলছেন কারোর সাথে অবশ্য আল্লাহর কসম আমি কালকে অমুক জায়গায় যাব, কিন্তু আপনি সেই আল্লাহর কসমকে অমুক জায়গায় গেলেন না, এই কসমে কিন্তু আপনাকে কাফারা দিতে হবে। আর যদি মনে করেন যে না কথায় কথায় যে ঠিক আছে আল্লাহ কসম ভাই তুমি আমার কথা বিশ্বাস করো আমি জানি না, বা এরকম কিছু আপনি এমন কিছু কিছু বলেন যে যেটা কোনো বেহুদা, আল্লাহ বলছে সেই বেহুদা কিছু আপনাকে ধরবেন না। যাই হোক, একটু খেয়াল করি আমরা যে লা মানে না, ইউ আখিজুকুম, ইউ আখিজুকুম মানে সে আখাজা মানে পাকড়াও করা, মূল ভার্বে চলে যায় আখাজা সে পাকড়াও করেছে, ইউ আখিজু সে পাকড়াও করে বা করবে, আয়ু আখিজু সে কি পাকড়াও করে? লা ইউ আখিজু সে পাকড়াও করে না। আর আখিজ পাকড়াও করাও, লা লা তু আখিজ পাকড়াও করে না। আর যিনি পাকড়াও তাকে বলা হয় মুআখিজ, আর পাকড়াও হয়ে গিয়া মুআখাজা, মুআখাজা মানে পাকড়াও। জি বন্ধুগণ, আর এখন নেগেটিভ যদি হয় অস্বীকারতে লাম ইউআখিজ পাকড়াও করেনি, পাকড়াও করেনি। জি, এবার যেন আল্লাহ বলছেন যে হ্যাঁ তোমরা কিন্তু মনে রেখো, ওয়ালাকিন, ওয়ালাকিন মানে ভাই কিন্তু, বাট বিমা যা কিছু, হোয়াট এভার কাসাবাত যা তুমি অর্জন করো বা গেইন, কিসের ভিতরে? কুলুবুকুম, হ্যাঁ মনের ভিতরে। কুলুব মানে ভাই কলব, কলব ভাই মন, অন্তর, কুম মানে তোমাদের, কুলুবুকুম তোমাদের অন্তর বা তোমাদের মাইন্ড, তোমাদের মন, কুলুবুকা তোমার মন, কুলুবু না আমাদের মন, কুলুবুহা তার মন, কুলুবুহুম তাদের মন। জি, তোমরা যা মনের ভিতরে যা পোষণ করো, আল্লাহ কিন্তু বলতেছেন হ্যাঁ তুমি কি কোন নিয়তে কোন ব্যাপারে কসম খাচ্ছ, এটা কি বেহুদা না এটা কি অনর্থক নাকি এটা সত্যি সত্যি, আমি আল্লাহ কিন্তু আল্লাহু হ্যাঁ সব জানি কিন্তু। আর মনে রেখো এসব ব্যাপারে কিন্তু আমি আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, গফুরুন হালিম, মানে গফুর হলো ক্ষমাশীল, আর হালিম হলো ভাই সহনশীল বা ফরবিয়ারিং, ফরগিভিং এবং ফরবিয়ারিং। আল্লাহ ব্যাপারে কিন্তু ভাই কি বলছেন যে আমি একদম সহনশীল এবং কি ক্ষমাশীল। আপনি বেহুদা বা অনর্থক কথায় কথায় যে কসম খাবেন, আল্লাহ বলছেন না এগুলো আমি তোমাকে পাকড়াও করবো না। কত সুন্দর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারে কত উদার, সুবহানাল্লাহ। যে এখন আল্লাহ বলছেন বাট হি হোল্ডস ইউর রেসপন্সিবল, বা হি হোল্ডস ইউর রেসপন্সিবল ফর ইউর ইন্টেনশনস, আপনার ইন্টেনশন কি সে ব্যাপারে কিন্তু আল্লাহ বুঝবেন, ধরবেন। আল্লাহ ইজ ফরগিভিং অ্যান্ড ফরবিয়ারিং। যেমন দেখুন আমরা যে একটা শব্দ পেয়েছি কাসাবা মানে অর্জন করা, কাসাবা মানে সে অর্জন করেছে, ইয়াকসিবু সে অর্জন করে বা করবে, আয়াকসিবু সে কি অর্জন করে, এটা ক্রিয়ার 1 নম্বর ফর্ম 4 নম্বর দল, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 4 নম্বর দল। আয়াকসিবু সে কি অর্জন করে, লা ইয়াকসিবু সে অর্জন করে না। আর ইকসিব অর্জন করো, লা তাকসিব অর্জন করো না। আর যিনি অর্জন করে তাকে বলা হয় কাসিব, কাসিব মানে অর্জন কি বা অ্যাচিভমেন্ট, যাই হোক কাসাব মানে অর্জন। এবার দেখুন রিলেটেড আর শব্দ আমরা পেয়েছি একই গ্রুপে, তাহলে কাজাবা, কাজাবা মানে সে মিথ্যা বলেছে,
ইয়াকজিবু সে মিথ্যা বলে বলে। এই যে একটা প্রত্যেকটা দেখেন উপরে যেভাবে নিয়ম আছে প্যাটার্ন সেভাবে যে জবাব পেশ যেভাবে আছে ঠিক নিচের গুলো সেভাবে হবে। যাই হোক ইয়াকজিবু সে মিথ্যা বলে বা বলবে। আইয়াকজিবু সে কি মিথ্যা বলে? লা ইয়াকজিবু সে মিথ্যা বলে না। ইকজিব মিথ্যা বলো, লা তাকজিব মিথ্যা বলো না। আর যিনি মিথ্যা বলে তাকে বলে কাজিব। কাজিব। আবার দেখেন গফারা মানে সে ক্ষমা করেছে। ইয়াগফিরু দেখেন ইয়াকসিবু ইয়াগফিরু ইয়াকসিবু ইয়াগফিরু আইয়াকসিবু আইয়াকসিবু আইয়াগফিরু জি আইয়াগফিরু সে কি ক্ষমা করে? লা ইয়াকসিবু সে অর্জন করে না। লা ইয়াগফিরু সে ক্ষমা করে না। দেখছেন তো ইকসিব তাহলে ইগরিব ইকসিব ইগরিব ইকফির মানে ইকফির ইগফির মানে ক্ষমা করো। লা তাকসিব লা তাগফির লা তাগফির। আর যিনি ক্ষমা করেন তাকে বলে কি বলা হয়? কাসিব আর কি গাফির গাফির গফুর গফুর। জি বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে ভাই অবশ্যই অবশ্যই আপনারা সাথে থাকেন। এভাবে বারবার একই শব্দ আমরা বারবার নিয়ে আসবো, বারবার বলবো, বারবার আপনারা শুনতে 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 ইনশাল্লাহ শিখে যাবেন। এরপরে দেখুন আমাদের শেষের আয়াতে আমরা চলে আসছি। শেষের আয়াতটা হলো কি আজকে যে আল্লাহ বলছেন যে লিল্লাযিনা মানে যারা দোজ হু ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি শাহর মানে কি যারা তাদের স্ত্রীর সাথে মিলিত না হওয়ার শপথ করবে তার 4 মাস অপেক্ষা করবে। Those who vow abstinence from their wives must wait for 4 months. এখানে একটা শপথের কথা চলে আসে। সেই শপথ হলে গিয়ে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মাঝে শপথ। অনেক সময় বিভিন্ন সময় ব্যক্তিগত বা পারিবারিক জীবনে অনেক সময় আমাদের অনেকের জীবনে অনেক সময় অনেক ঘটনা অঘটন ঘটে যাচ্ছে, সেটা আল্লাহ জানেন বা দেখছেন। সেজন্য আল্লাহ বিভিন্ন সব কিছুই সমাধান দিয়ে দিচ্ছেন। আল্লাহ কোনো কিছু বাদ রাখেননি। মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনের যত কিছু প্রয়োজন যত কিছু সমস্যা তার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন। এই জন্য ভাই কোরআনকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা যেহেতু ভাই জানি না, আমরা বুঝি না, আমরা আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে এই জন্য ব্যবস্থা হিসেবে আমরা মানতে পারি না। আসুন দেখুন এখানে আল্লাহ বলছেন যে লিল্লাযিনা মানে যারা ইউলুনা মানে শপথ করে। শপথ করে এই শপথ হলে ভাই নেগেটিভ অর্থে, এই নেগেটিভ অর্থে শপথ হলে গিয়ে মানে সম্পর্ক না রাখার। হাজব্যান্ড ওয়াইফ যখন তাদের মনোমালিন্যটা খুব চরমে পৌঁছে যায়, চরমে যখন চলে যায় তখন তারা সম্পর্ক না রাখার জন্য একটা শপথ করে বসে। শপথ করলে তখন বসে নিচায় হুম তাদের স্ত্রীদের সাথে। যখনই তারা তাদের স্ত্রীদের সাথে শপথ করবে তখন কি করবে? তারাব্বুসু মানে তখন তারা ইন্তেজার করবে। ইন্তেজার মানে ভাই অপেক্ষা করা। ইন্তেজারে ভাই অপেক্ষা করা। যাই অপেক্ষা করা সে অপেক্ষা করবে কতদিন? আরবা। আরবা মানে ভাই 4। এই যে দেখেন আরবা মানে 4 রাকাত। আমরা যখন 4 রাকাতে নামাজ পড়ি ভাই আরবা রাকাতে সালাত আরবা বলি আরবা। আর যখন আমরা 3 রাকাত বলি তখন সালাসা। সালাসা মানে 3, আরবা মানে 4, আর রাকাত মানে 2। জি আরবাতি শাহরু মানে শাহর মানে মাস। তখন তার সাথে কিন্তু অ্যাট লিস্ট আল্লাহ বলছেন 4 মাস। 4 মাস ওয়েট করতে হবে তার সাথে। যখনই শপথ হয়ে যাবে যে না তোমার সাথে আমার আর সম্পর্ক হবে না, ব্যাস এই ডিসিশন যখন চলে আসবে জি বন্ধুগণ। এবার যখন আল্লাহ বলছেন হ্যাঁ হ্যাঁ ফা অতঃপর। ফা মানে কি? অতঃপর। দেখুন ভাই প্রিফিক্সে আমরা কয়েকটা শব্দ দিয়েছি, এই জিনিসগুলো বারবার আসবে। ফা মানে অতঃপর বা দেন বা সুতরাং, সা মানে ভেরি সুন বা শীঘ্রই, লা মানে অবশ্যই, কা মানে জন্য বা এজ লাইক, আল মানে দা অর্থে ব্যবহার করা হয় আপনার ডেফিনিট আর্টিকেল দা, আর বি মানে দ্বারা দিয়ে কর্তৃক। এই কয়েকটা অক্ষর আছে কোরআনে, শত শতবার আসবে আপনাদের সামনে, শত শতবার দেখবেন। এবার দেখেন ফা আসছে। ফা মানে অতঃপর, ইন মানে যদি, ইন মানে যদি, ফা মানে অতঃপর, ইন মানে যদি বা যখন, অতঃপর যদি কি হয় ফা উ। ফা উ মানে তারা, ফা উ মানে তারা ফিরিয়ে নেয়, তারা ফিরিয়ে নেয়, দে রিকনসিল, তারা ফিরিয়ে নেয় মানে কি ভাই? এই যে মনোমালিন্য হইল এই ব্যাপারে আপনারা এই ডিটেলস ব্যাপারে আপনারা কিন্তু আমি আগেই বলেছিলাম যে এগুলো এখন আমাদের শরীয়তে অনেক বিধান আসছে। আল্লাহ জাস্ট আপনাদের সামনে
মেইন জিনিসটা তুলে ধরছেন। এর ডিটেলস বর্ণনা আছে তাফসিরের ভিতরে। আপনারা অবশ্যই মারিফুল কোরআন তাফসির পড়বেন, তাফসির ইবনে কাসির পড়বেন। এগুলো পড়লে আপনার ডিটেলস পাবেন যে অতঃপর যখন 4 মাসের পরে প্রথম কি বলা হয় আপনার শপথের ব্যাপারে কি আছে না আছে এগুলো আপনার জেনে নেবেন। আমরা জাস্ট শব্দভাবে বলে যাচ্ছি আর একটু হালকা টাচ করে যাচ্ছি যে তোমরা ফিরিয়ে নিবে তোমাদের মন মালিন্য। এই যে আল্লাহ 4টা মাস সময় দিয়েছে, এই 4 মাসে তোমরা এই 4 মাসের ভিতরে যদি তোমাদের ভিতরে আবার আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে তোমরা কি করবে, ফিরিয়ে নিবা। তাহলে আল্লাহ বলছেন যে যদি ফিরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভাই আল্লাহ অনেক খুশি হয়ে যান। আপনারা জানেন যে একটা জিনিস সবচেয়ে পৃথিবীতে আপনাদের পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট অথচ হালাল, নিকৃষ্ট অথচ হালাল কাজটা হলো কি ভাই, তালাক দেয়া। সেই তালাকের ব্যাপারে আল্লাহ বলছেন যে হ্যাঁ হালাল করা হয়েছে কিন্তু এটা কিন্তু আল্লাহর কাছে নিকৃষ্ট। আল্লাহ বলছেন এই যে অতঃপর, এই কথাটা যে খুবই গুরুত্বপূর্ণ, যে অতঃপর তারা ফিরিয়ে নেয়, তার সেই শপথ যদি ফিরিয়ে নেয় বা তারা যদি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, আল্লাহ বলছে ফা ইন্না, তবে নিশ্চয়ই, সুতরাং তবে নিশ্চয়ই, ইন্না আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ কি গফুরুন রাহিমুন, গফুরুন রাহিমুন। একটা জিনিস মনে রাখবেন, যখনই পর পর দুটো অ্যাডজেক্টিভ হবে তখন দুটো অ্যাডজেক্টিভের পরেই কিন্তু দুটো কি হয় ভাই, পেশ হয়। এই যে দেখেন আমরা পেশের ব্যবহার শিখতেছি, যখন কি হয় ভাই, দুটো পেশ যখন হয়ে যায় তখনই গফুরুন রাহিমুন কি হচ্ছে, আল্লাহ কিন্তু ক্ষমাশীল এবং পরম দয়ালু। কি জন্য দয়ালু ভাই, যদি তারা রিকনসিল হয়, মানে তারা ফিরিয়ে নেয়, তারা যদি জায়গা চলে আসে। এই জন্য আল্লাহ জানেন কত সুন্দরভাবে আল্লাহ সমাধান দিচ্ছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। আপনারা ধৈর্য ধারণ করে আমাদের ক্লাসগুলো দেখুন, আর যারা নিয়মিত জয়েন করতেছেন তাদের জ্ঞাতার্থে বলছি অবশ্যই আপনারা আমাদের এই ক্লাসগুলো আপনাদের বন্ধুদের কাছে ক্লাস ছড়িয়ে দিবেন। ভাই আপনি নিজে একজন ইসলাম প্রচারক হয়ে যান, আমাদের ক্লাসগুলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নিজেকে একজন দায়ী কাজে নিযুক্ত করুন। তাহলে কি হবে ভাই, আপনার এই ক্লাসটা অন্য ভাই দেখবে, সে উপকৃত হবে, আরেক ভাই দেখবে, সে উপকৃত হবে। এইভাবে উপকৃত হতে হতে আপনাদের দোয়া, তাদের আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ক্ষমা করে দেবেন, আমিন। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা বাকারার আয়াত 227 থেকে 228 নম্বর আয়াত। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কোরআন বুঝে পড়ুন, জীবনকে আলোকিত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।